আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে খুবই সহজ এবং ভীষণ মজাদার একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের টক মিষ্টি বল। এই রেসিপিটা খুবই সহজ এবং কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই আচারটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো ভীষণ মজা, বলার অপেক্ষা রাখে না। তাহলে চলুন দেখে নেই কি করে তৈরি করে নিতে হয় কাঁচা আমের টক মিষ্টি বল। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আমি আধা কেজি আমকে ভালোভাবে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আধা কেজি পরিমাণ আম আছে। এই আমটা আমি এখন তেলের সাথে ভালোভাবে ভুনে নেব। আমটা দিয়ে দিলাম, আর একই সাথে আমি কিছু মশলা এখানে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া। আমি কিছু পাঁচফোড়ন নিয়ে শুকনা তাওয়ায় 2 মিনিটের জন্য টেলে নিয়েছি, এরপর এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এতে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, বিট লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, এবং আমরা যে লবণটা খাই সেই লবণটা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। বাস, এই উপকরণগুলো দিয়ে আমি এখন এই আমগুলো তেলের সাথে বেশ ভালোভাবে ভুনে নেব। আমি এই আমগুলোকে কিউব করে কেটে দিয়েছি। আপনারা চাইলে সবজি গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন, তবে যেভাবেই দেন না কেন এগুলো কিন্তু গলে যাবে। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে আমি এই আম আর মশলা বেশ ভালোভাবে তেলের সাথে ভুনে নিয়েছি। প্রায় 10 মিনিট পর যখন দেখবেন যে বেশ ভালোভাবে মশলাগুলো আম আর মশলা তেলের সাথে মিশে গেছে, তখন আমি এতে দিয়ে দেব 1 কাপের 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়। আমি এখানে গুড় ব্যবহার করছি, তবে আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে চিনিটা একটু বুঝে দিতে হবে। আমি 1 কাপ পরিমাণ গুড় ব্যবহার করছি, চিনি দিলে হয়তোবা সামান্য একটু বেশি লাগতে পারে। সেটা আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। আমি সমস্ত উপকরণ একসাথে দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন কতটা কম উপকরণ লাগে এই আচারটা তৈরি করতে। আর এই আচারটা খেতে কিন্তু দারুণ মজা। একবার অবশ্যই তৈরি করে দেখবেন। সমস্ত উপকরণ দেয়া হয়ে গেলে এগুলোকে এখন জাল করে একটা আঠালো কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। প্রায় আধা ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই পর্যায়ে চলে এসেছে। অনেকটাই ঘন হয়ে গেছে এবং আমের যে টুকরোগুলো কিন্তু আর নেই, সব ম্যাশড হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জাল লো অবস্থায় রেখে অনবরত নেড়ে নেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। আচার যদি প্যানের গায়ে লেগে যায় তাহলে কিন্তু পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আচারটা খেতে তিতা লাগবে। আমি আরো 10 মিনিট এভাবে নেড়ে চেড়ে আচারটাকে শুকিয়ে নিচ্ছি। 10 মিনিট এভাবে নেড়েচেড়ে নেয়ার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আঠালো একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে আচারটা। এর চেয়ে বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে তিতা হয়ে যাবে। তখন কিন্তু পুরো আচারটাই নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই পর্যায়ে এই জিনিসটা লক্ষ্য রাখবেন। কোনোভাবেই যাতে আচারটা পুড়ে না যায়। এবার চুলার জাল বন্ধ করে আমি অপেক্ষা করছি আধা ঘন্টা। আচারটা কিছুটা ঠান্ডা হয়ে এলে আমি এগুলো দিয়ে বল তৈরি করে নেব। তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গেছে, আচারটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। খুব বেশি ঠান্ডা করে ফেলবেন না, তাহলে কিন্তু বল বানাতে অসুবিধা হবে। আচারটা দেখুন ঠান্ডা হয়ে কিন্তু অনেকটাই জমে গেছে। এবার আমি এগুলো দিয়ে বল তৈরি করে নেব। চেষ্টা করবেন হাতটা না লাগাতে। আমি গ্লাভস পরে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে হাতের মধ্যে যাতে কোনো রকম পানি না থাকে, বেশ ভালোভাবে হাতটা ধুয়ে বলগুলো তৈরি করে নেবেন। হাতে যদি পানি থেকে যায় তাহলে কিন্তু এই আচারগুলো নষ্ট হয়ে যাবে এবং বেশিদিন আপনারা এগুলোকে সংরক্ষণ করতে পারবেন না। সেজন্য একটু সাবধানে হাতে যাতে পানি না থাকে সেদিকে লক্ষ্য রেখে বলগুলো তৈরি করে নিতে হবে। আমি ছোট ছোট করে বলগুলো তৈরি করছি। আপনারা এগুলো একটা কন্টেইনারে ভরে রেখে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন অনায়াসে। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার কাঁচা আমের টক মিষ্টি বল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, সবাই অনেক ভালো থাকবেন। রেসিপি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।